বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রকাশনা সভার সম্মানিত সভাপতি, বরণ্য অর্থনীতিবিদ, এক সময়ের সংগ্রামী ছাত্র নেতা, শ্রদ্ধেয় অধ্যাপক মাহবুবুল্লাহ সাহেব, আর এই অনুষ্ঠানে যারা আলোচক হিসাবে আছেন, বরণ্য ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এবং শিক্ষক, সবাইকে শ্রদ্ধা, সালাম, ভালোবাসা। আর যারা এই অনুষ্ঠানে আয়োজক, তাদেরকে আমি সালাম, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই মাহফুজুল্লাহ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি লোকান্তরিত, কিন্তু যে কাজটি তিনি করে গেছেন, আমার কাছে মনে হয়েছে এই কাজটার জন্যই তিনি আমাদের মধ্যে এসেছেন। শহীদ জিয়ার সম্বন্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির যেটা এখন সবথেকে মর্মান্তিক একটি নির্যাতনের শিকার বলবো না, নির্মমতা, ভয়ঙ্কর একটা অবস্থায় পৌঁছেছে, সেটিকে উজ্জীবিত করার জন্য তার যে প্রধান নেতৃত্ব, তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার সম্বন্ধে এই বইটি হাতে যদি না পেতাম, তাহলে আমার নিজের কাছে মনে হয়েছে যে আমরা যখন শুরু করেছিলাম, মানে আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিতে, তখন অনেক কিছুই স্মৃতির আড়ালে চলে গেছে। মাহফুজুল ভাইকে ধন্যবাদ। তিনি, জানি না সেই লোকান্তরিত থেকে আজকের এই সভা তার দেখতে পাবেন কিনা, তবে এটা নিশ্চিত তার প্রতি আমরা কৃতজ্ঞ। কোন জায়গা থেকে শুরু করব? 15ই ফেব্রুয়ারি 83 জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এরশাদ বিরোধী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এই ঘটনার কথা এখানেও এসেছে। তখনকার যখন আমরা প্রথম এরশাদ বিরোধী এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। সেনাবাহিনী দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হয়েছে, নির্মম ভাবে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। তখন বসিনিয়া সহ অসংখ্য ছাত্র নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। সেদিন জাতীয়তাবাদী ছাত্র দল বিদ্রোহ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন বেগম খালেদা জিয়া রওনা দিয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় নাই। তিনি মেডিকেল কলেজে গিয়ে আহত নিহত ছাত্র নেতাদেরকে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। সংগ্রামী কি এটি তার প্রথম পদক্ষেপ? আমার জানা নেই, কারণ এই বইয়ে তার শিশুকাল, তার কিশোরীকাল, তার যৌবনের সময় বলা হয়েছে তিনি তার মতো করে থাকতেন, তার বোনের সঙ্গে, তার পরিবারের সঙ্গে। শহীদ জিয়া রহমানের সঙ্গে তিনি যখন বিবাহিত, তারপরে বলা হচ্ছে, এবং রাজনীতিতে এই যে আমি 15 ফেব্রুয়ারি কথা বললাম, তার আগ পর্যন্ত প্রকাশ্য এরকম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রওনা দেন নাই, আমার কাছে তা মনে হয়। শহীদ জিয়া রহমানের রাজনৈতিক ভাবনার অংশীদার ছিলেন তিনি। শহীদ জিয়া তাকে রেখে চলে যাচ্ছে কারুঘাট বেতারে স্বাধীনতা ঘোষণার জন্য। তিনি যদি তার অংশীদার না হতেন, তার পরিবারকে রক্ষা না করতেন, তিনি যদি অস্থিরতা দেখাতেন, তাহলে শহীদ জিয়া রহমান
শহীদ জিয়া রহমান হতেন কিনা, এটা নিয়ে অনেক বিতর্ক করা। এত নির্বিঘ্ন থেকে শহীদ জিয়া রহমান কাজ করেছেন বেগম জিয়ার নীরব সমর্থনের কারণে, সহযোগিতার কারণে, বিশ্বাসের কারণে। তিনি আমাদের নেত্রী। ওই যে 15 ফেব্রুয়ারির কথা বললাম, তারপরে বড় ঘটনা তো 86, তার মধ্যে অনেক ঘটনা আছে, তার কিছু কিছু এখানে আসছে এই বইয়ের মধ্যে। কত শতটা, মানে কত নির্মম, যারা তার রাজনীতির ভাবনার সঙ্গে রাস্তায় নেমেছিলেন, 7 দল 86 এর আগেই তারা চলে যাচ্ছে তাকে রাস্তায় রেখে, 7 দল ছেড়ে চলে যাচ্ছে ক্ষমতার প্রলোভনে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শৌখিন মহিলা হিসাবে পরিচিত ছিলেন, তিনি সকল শোভনীয়তা, আরাম আয়েশ, সুযোগ সুবিধা সবকিছু বর্জন করে তিনি রাস্তায় নেমে এসেছেন। তখনকার ছবি যদি আপনারা, আমার মনে হয় এখানে কিছু কিছু আছে, দেখলে বোঝা যাবে যে দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে একটি নেত্রীর উত্থানের যে লগ্ন, সেই লগ্নটা এখানেও কিছু কিছু আমি উল্লেখ করেছি, দেখেছি, আছে। এই জন্য এই বই অসাধারণ, যে একজন নেত্রীর কিভাবে রাজনীতির অংশগ্রহণ এবং বেড়ে ওঠা এবং শক্ত মানসিকতা নিয়ে রাজনীতিতে এই গরিব একটি দেশে টিকে থাকতে হয়, সেটি এই বইয়ের মধ্যে থেকে এখন তরুণ সমাজ বুঝতে পারে। 86-এ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সামরিক স্বৈরাচারের অধীনে কোন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। 7 এবং সেই সময় 15 দল ছিল, প্রথমে এটা সিদ্ধান্ত ছিল 7 দল এবং 15 দল এরশাদের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু শেখ হাসিনা, আজকে তখনকার প্রধানমন্ত্রী, চট্টগ্রামতে ফিরে এসে একদিন আগে তিনি ঘোষণা করলেন, আমি নির্বাচনে যাব জাতির বৃহত্তম স্বার্থে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তার কথা রেখেছিলেন। 86-র ওই অবৈধ ইলেকশনকে তিনি অংশগ্রহণ করেন নাই, এবং সেখানে 2 জন নেত্রীর জন্ম হয়, একজন আপোষকামী আর একটি আপোষী। সেই আপোষহীনের শব্দটি ওই সময় আমাদের নেত্রীর সঙ্গে যুক্ত হয়ে গেছে। নির্বাচন করে এরশাদ সাহেব থাকতে পারেননি, এইটি তাকে পদত্যাগ করছে, সে আবার ইলেকশন হয়েছে। এবং 90-এর যে গণঅভ্যুত্থান ধারাবাহিকভাবে আমরা যা শুরু করেছিলাম, এবং এখন আমার বলতে দ্বিধা নাই, 90-এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদার ভাবনা থেকে, বিশ্বাস থেকে, নেতৃত্ব থেকে। সেই সময় যারা ছাত্র সংগঠন, এখানে এই বইয়ের মধ্যে উল্লেখ আছে সংগ্রামী ছাত্র জোটের কথা, এখানে এই যে আমাদের দেলোয়ার আছে, বাইরে ছাত্র সংগঠনের মধ্যে লুত্তর হয়, এখানে আরো অনেকে আছে। আর ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, পরে ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনে ফিরে এসেছে। তার কিছু কিছু সংগঠন ছিল যাদের সঙ্গে আমাদের ভাবনার মিল ছিল, ঐক্য ছিল, কিন্তু মুখ্যত তারা শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। আর আমাদের এই সংগ্রামী ছাত্র জোটকে একসময় জাতীয় ছাত্র ঐক্যে রূপান্তরিত করেছিল এই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা। এখানে আলম বসে আছে, এখানে কিছুক্ষণ আগে স্বপ্নকে দেখলাম। আমি এই মানুষটা যখন বিছানায় চিকিৎসার জন্য অসহায়ের মতো শুয়ে থাকে, কষ্ট লাগে। এখানে এই নাম আমাদের খোকো, আমাদের মিলন, এই যে একসময় আমরা সামরিক স্বৈরাচারকে যে মানে সরিয়ে দিলাম, গণঅভ্যুত্থান করলাম, এর প্রধান নেত্রী না, একক নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একক নেত্রী। আর তার পাশে যে দাবিদার আছে, তিনিও আন্দোলন করেছেন। তিনি আসলে ক্ষমতাকে ভোগ করে শেষ রাউন্ডে এসে পাশে দাঁড়িয়েছে সবসময়। দেখেন, তার সঙ্গে কিন্তু
সেই সময় পরাজিত শক্তি এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে 15-17 বছর ধরে তার সঙ্গে আছে, গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে নাই। ছাত্র গণ অভ্যুত্থানের মানে এই যে বিষয়গুলো এখানে যতটুকু এসছে, আমি মাহফুজুল আহমেদের কৃতজ্ঞ, কারণ তিনিও ছাত্র নেতা একসময় ছিলেন, তিনিও একসময় 11 দফার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বন্ধুরা, যদি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বই যারা প্রকাশ করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিই। আমি সুলতান ভাইয়ের ছেলেকেও ধন্যবাদ দিই যে অনুবাদের সঙ্গে সম্পৃক্ত। তার একটা তথ্য দিই, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম প্রকাশ সাপ্তাহিক প্রকাশ, তারও প্রকাশনা প্রথম তারই কিতাব ওই মুদ্রণালয় থেকে আমি প্রকাশ করেছিলাম। আমি ছাত্র দলের দপ্তর সম্পাদক ছিলাম। সেই পরিবারের একজন এই প্রকাশনার সঙ্গে অনুবাদের সঙ্গে যুক্ত। আজকে এটা আমার খুব ভালো লাগছে। আরেকটি কথা ভালো লাগছে, আমরা নেত্রীকে যদি যথাযথভাবে সম্মানিত করতে না পারি, তাহলে আমরা স্বাধীনতার প্রতি, গণতন্ত্রের প্রতি, একাত্তরের প্রতি যথাযথভাবে সম্মান জানাতে ব্যর্থ। এই সরকার গণতন্ত্র হরণ করেছে, এই সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, এই সরকার সবকিছু লুটপাট করে নিয়েছে। তার মানে এরা একাত্তর থেকে সরে গেছে, এরা স্বাধীনতার সঙ্গে নাই, গণতন্ত্রের সঙ্গে নাই। আমি বেশি কথা শুধু বলবো না, এতটুকু বলি, এই দেশের তরুণরা এই ইতিহাস তৈরি করেছে, সেই তরুণদের কাছেই জাতি প্রত্যাশা করে এই ফ্যাসিবাদকে উৎখাত করবে, তারাই আমরা তাদের সঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।